ওই টাস্কটা কমপ্লিট করে দেন আমাকে আবার আমি আবার যখন ব্যাক করব তখন হচ্ছে আবার সেটাকে স্ক্রিন শেয়ার করে তোমরা দেখাবা, কারণ ল্যাব হচ্ছে তোমাদেরকে করতে হবে। আমি যত না বেশি করব ল্যাব তোমাদেরকে তার থেকে বেশি কাজ করতে হবে, কারণ ল্যাব হচ্ছে প্র্যাকটিক্যাল থিং। এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস না করলে, নিজের হাতে না করলে সেটা আসলে কোনো ফ্রুটফুল কিছু আসে না। ইজ ইট ক্লিয়ার? সো এখান থেকে আমি যদি বলি তাহলে আমরা আসলে কি শিখবো, আমরা হচ্ছে ইমো 8086 এ বিফোর মিড আমরা হচ্ছে অ্যাসেম্বলি সম্পর্কে জানবো, এটা আমরা অলরেডি, তোমরা অলরেডি জানো। মিডের পরে আমরা হচ্ছে কিছু আছে, যেমন হচ্ছে তোমাদের কি আছে, ওই যে টিঙ্কারক্যাডে কিছু সিমুলেশন আমরা দেখব, ঠিক আছে, একদম বেসিক কিছু সিমুলেশন। সো ফার্স্টে হচ্ছে যে এই যে এটা কি, এটা হচ্ছে ল্যাব না, এটা থিওরি ক্লাস। ফার্স্টে হচ্ছে যে ল্যাব ক্লাসে তোমরা হচ্ছে ইমুলেটর যেটা আছে ওইটাকে ইনস্টল করবা। যে এই যে ইমুলেটর এখানে দেয়া আছে, কোথা দেয়া আছে, এই যে এখানে দেয়া আছে, ঠিক আছে, ল্যাব 1 এ ইমুলেটর যে এটা দেয়া আছে। ম্যাম ওই যে কোনটা EMU 8086 ওইটা? হ্যাঁ হ্যাঁ এটা, আর এটা ইনস্টলেশন যেটা সেটা হচ্ছে, তো এখানে দেয়া আছে। তো আমি হচ্ছে কোডটা, আমি একটা কোড করব, কোড বুঝাই দিব, এরপরে তোমরা সেটাকে করবা, আর হয়তো বা একটা একটা এক্সট্রা কাজ দিব, ওইটা তোমরা নিজেরা করবা। তো ফার্স্টে হচ্ছে একদম একটা ল্যাব তো হয়ে গেছে, সো আমি একদম শুরু করে দিতেছি। যে ইমুলেটর এরকম হয়, ফাইন। তো কথা হচ্ছে আমরা কিভাবে যাব, ফাইলে যে নিউ যে জাস্ট একটা কম টেমপ্লেট আমরা তৈরি করব, ঠিক আছে। তোমরা দেখো এটা একদম সিম্পল একটা সফটওয়্যার, এখানে আসলে তোমরা তোমার ইনস্টল দিতে দিতে আমি মানে আমি বলতে বলতে তোমাদের ইনস্টলেশন হয়ে যাবে। তো কথা হচ্ছে যে আমরা, তোমরা ইনস্টলেশন করো, আমি একটু ব্যাকে যাই, আমাদের তো এই বইটা লাগবেই। তো এই বইটাতে আবার সেম প্রবলেম আছে, একটু ওয়েট করো। তো এই বইটাতে আমরা আসলে আমাদের থিওরি প্লাস ল্যাব দুইটারই কন্টেন্ট আমরা কভার করব। তো আমরা কি বলতেছিলাম লাস্ট ক্লাসে, বারবার ইন্টারনাল আর্কিটেকচার সম্পর্কে অনেক পড়াশোনা করছি, তাই না? তো এখন ইন্টারনাল আর্কিটেকচার বলতে আসলে কি বোঝানো হয়, মানে ইন্টারনাল, ভেতরের গঠন ম্যাম, হ্যাঁ ভেতরের তো গঠন। যেমন ধরো আমাদের হিউম্যান বডির ইন্টারনাল আর্কিটেকচার আছে, যেমন ধরো ব্রেন কঙ্কাল আছে, ম্যাম। ফুসফুস আছে, হ্যাঁ এরকম, লাইক স্কেলেটন আছে, এরকম অনেক কিছু, সবগুলো হচ্ছে ইন্টারনাল, যেটা আমরা দেখতে পারি না। আমরা কি, আমরা হচ্ছে আউটসাইডের যেটা আমরা সেটা আমরা দেখতে পারি। তো এরকম ইন্টারনাল আর্কিটেকচার হচ্ছে 8086, এটা আসলে একটা চিপ। আমার স্ক্রিন তো মনে হয় দেখা যাচ্ছে নাকি, এটা আসলে একটা জি ম্যাম। চিপ। এই চিপের ভিতরে যে আর্কিটেকচারটা আমরা দেখে আসছি লাস্ট ক্লাস, কয়েক 2-3 ক্লাসে আমরা দেখেছি এখানে অনেকগুলো রেজিস্টার আছে, আর আমি বারবার বলছি এটা আসলে 16 বিট রেজিস্টার, মানে যাই রেজিস্টার থাকবে সবই আসলে 16 বিট এখানে। এই যে জেনারেল পারপাস রেজিস্টার, এই রেজিস্টার গুলা আসলে জেনারেলি পারপাসে ইউজ করা হয়, লাইক লাইক হচ্ছে তোমাদের এক্স রেজিস্টারটা কি পারপাসে ইউজ করা হয় বলছিলাম, যে তোমাদের ইয়া থাকবে, মানে ইনপুট আউটপুট নেওয়ার জন্য, হ্যাঁ এরকম একটা কথা বলছিলাম যে এক্স রেজিস্টারটা ইনপুট আউটপুট নেওয়ার জন্য ইউজ করা হয়, বিএক্স রেজিস্টারটা বেস রেজিস্টার, অথবা সিএক্স রেজিস্টারটা কাউন্ট রেজিস্টার। আমি বলছিলাম যে কোনো একটা নাম আছে, ওই নামটাকে কয়টা ওয়ার্ড আছে ওইটা কাউন্ট করার জন্য আমরা সিএক্স রেজিস্টার ইউজ করতে পারি, অথবা আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ইফ এলস ফর লুপ এই ধরনের কথাগুলো লিখি, অ্যাসেম্বলিতে এরকম ডিরেক্টলি আমরা কিছু ইউজ করতে পারি না, যে ফর লুপ ইউজ করতে, ইফ এলস ইউজ করতে। তো সেই ক্ষেত্রে আমরা সিএক্স রেজিস্টারটা সাহায্য নেই। হ্যাঁ তো কিভাবে নেই এটা আমরা পরে দেখবো, আরো সময় আছে। এখন ফার্স্টে হচ্ছে যে আমি একটা সিম্পল একটা প্রোগ্রাম করব। সো সিম্পল প্রোগ্রামের আমি, আমার এই প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য কি, একটা কিবোর্ড থেকে একটা ইনপুট নিব আর সেটাকে আউটপুটে দেখাবো, বাট ইনপুটটা একটা ডিজিটের হবে, মানে একটা ক্যারেক্টারের হবে,
বুঝতে পারছো আমার কথা কি ক্লিয়ার? জি ম্যাম। মানে হচ্ছে এ দিলে এই আমার আউটপুটে দেখাবে, বি দিলে বি আউটপুটে দেখাবে, ঠিক আছে? সো এটা যদি হয় তাহলে আচ্ছা, তাহলে এ দিলে এ দেখাবে, বি দিলে বি দেখাবে, আমি জানি না, আমার মনে পিসিতেই সমস্যা। আচ্ছা, তো এখন হচ্ছে যে এ দিলে এ দেখাবে, বি দিলে বি দেখাবে, তো এরকম হলে যেমন ধরো মুভ এইচ কমা 01H কেস সেন্সিটিভ না, শুধু লেভেলগুলো কেস সেন্সিটিভ, একটা জিনিস শুধু কেস সেন্সিটিভ, বাকি মানে এটা আমি যদি ক্যাপিটাল লেটারে লিখি আর স্মলার লেটারে লিখি ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? যে আমাদের এটা আসলে কোনো ইমপ্যাক্ট ফেলে না। তো আমরা এটা এ এক্স রেজিস্টারটাকে আমি বলছিলাম যে এক্স রেজিস্টারটা কি করে, এক্স রেজিস্টারটা কিভাবে আমরা ইউজ করি, টু গেট ইনপুট এন্ড শো আউটপুট, এরকম বলছিলাম না? তো এটাকে আমি বলছিলাম যে এটাকে আমি 8 বিট করে ভেঙে ইউজ করতে পারি। তো এখন কথা হচ্ছে যে এই যে এইচ রেজিস্টারটা এটা আসলে ইনপুট আউটপুট নেয়ার ফাংশন হিসেবে মানে ইউজ করা হয়। তার আগে আমি একটু বুঝাই দেই যে অ্যাসেম্বলির ইনস্ট্রাকশন গুলো কি রকম হয়। মুভ এইচ কমা 01H, এটা মানে না, ধরো এটা না, আরেকটা ওয়ার্ড দেখাই, মানে আরেকটা অন্যরকম একটা এক্সাম্পল দেখায়। সে আমি এটা লিখলাম, এইটা মানে হচ্ছে এই জিনিসটাই, এটাকে বলা হয় অপকোড, এটা হচ্ছে অপারেন্টস, ঠিক আছে? সো অপকোড মানে কি, এটা একটা ইনস্ট্রাকশন। আমরা সাপোজ আমরা লিখি ইন্টিজার এ, এটা একটা ইনস্ট্রাকশন, ইন্টিজার বি এটাও আরেকটা ইনস্ট্রাকশন, প্রিন্ট এফ এটাও একটা ইনস্ট্রাকশন। সেম এখানে ইনস্ট্রাকশন গুলো এভাবে লেখা হয় যে অপকোড দিয়ে বলা হয় যে এই কাজটা করো। সেম আরেকটা অপকোড আছে, ধরো এরকম যে অ্যাড x,4H, তার মানে কি এগুলো এক একটা ইনস্ট্রাকশন। আমাদের কি ইনস্ট্রাকশন গুলো এরকম অপারেন্টস, আর হচ্ছে সাধারণত এখানে দুইটা অপারেন্ট আছে, এই যে একটা অপারেন্ট কমা দিয়ে আরেকটা অপারেন্ট। সো ইনস্ট্রাকশন গুলো এরকম অপারেন্ট অপারেন্ট হিসেবে লেখা হয়, আর ওদিকে হচ্ছে কি দেয়া হয়, একটা ইনস্ট্রাকশন বলা হয় যে অপকোড দেয়া হয় যে তুমি মুভ করো অথবা অ্যাড করো এরকম। সো এটা যদি হয় ইনস্ট্রাকশন, তাহলে আমাদের এই ইনস্ট্রাকশনটা মিন করে যে আমার ভ্যালুটা আসলে 4H আসলে এক্স এ রাখো বা মুভ করো। এটা মিন করে যে এক্স এর একটা ভ্যালু আছে, আমি জানি না সেই ভ্যালুটা কি হতে পারে, সেটা কিবোর্ড থেকে ইনপুট নেওয়া হবে, আর এই ভ্যালুটাকে যোগ করো, ঠিক আছে? যোগ করার পরে এক্স রেজিস্টারে রাখো, ওইটা আমরা পরে দেখব। আর মিনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এভাবে আসলে কাজ করে। ম্যাম বলো। ম্যাম রেজিস্টার গুলা কি ফিক্সড, মানে যেমন ম্যাম এখানে এক্স আবার আরো কত কিছু দেখছিলাম না ওই দিন? না, ফিক্সড না। যেমন ধরো আমি এখানে এক্স দিয়ে, এটা ফিক্সড না, কি কখনো কখনো ফিক্সড, কখনো কখনো ফিক্সড না। যেমন ধরো এখানে আমি জাস্ট এক্সাম্পল, এখানে আমি বিএক্সও লিখতে পারতাম, এটা প্রবলেম হতো না। কিন্তু আমি এরপরে যেটা দেখাবো ফাংশন যেগুলো ওগুলো ফিক্সড। তো আমি এখানে যেটা বলতেছি যে আমি কিন্তু এখানে এই এইচ বলতে কি বোঝাচ্ছে, এইচ বলতে কি বোঝায়, হেক্সা ভ্যালু, এটা একটা ইমিডিয়েট ভ্যালু, ঠিক আছে? এটা কি একটা ইমিডিয়েট ভ্যালু, অথবা এটা একটা ভ্যালু, ডিরেক্টলি একটা ভ্যালু দেওয়া আছে। আর এটা মানে কি, এটা একটা রেজিস্টার। তার মানে আমি কিন্তু অপারেন্টসটা আসলে একটা রেজিস্টারের ভিতরে একটা ভ্যালু রাখতেছি। সামটাইমস উই ক্যান রাইট বিএক্স হিয়ার অলসো, ওকে? যে আমি এখানে শুধু বিএক্স লিখে দিলাম, ইট উড বি ফাইন, যে এটাও কিন্তু এটা ভ্যালিড। বাট আমরা মানে আছে দুইটা রেজিস্টার, একটা রেজিস্টারের ভ্যালু আরেকটা রেজিস্টারে সোয়াপ হইতেছে অথবা মুভ করতেছে। সোয়াপ না, এটা একেবারে ভুল বললাম, সেটা হচ্ছে জাস্ট এটা মুভ করতেছে। সোয়াপ আবার আলাদা একটা এক্সচেঞ্জ, যেটা সেটাকে সোয়াপ বোঝায়। তো বাট এটা কিন্তু ভ্যালিড না, যে আমি লিখবো যে 0504, এটা কিন্তু ইনভ্যালিড একটা, এটা হবে না, ঠিক আছে? তো আমি এগুলো পরে তোমাদেরকে কোনো এক সময় আলোচনা করব। সো যেটা আমি বলতেছি এভাবে করে আমাদের আসলে ইনস্ট্রাকশন গুলো
লেখা হয়। সো নাও বলো। AH AX এগুলো কি ম্যাম ভেরিয়েবল টাইপের নাকি আমরা না, যেমন এটা ভেরিয়েবল নিয়ে রেজিস্টার। ও রেজিস্টার এর জন্যই বলা হয় যে অ্যাসেম্বলি হচ্ছে একদম হার্ডওয়্যার লেভেলে কাজ করে। হার্ডওয়্যারের রেজিস্টারের একদম তুমি রেজিস্টারে সরাসরি অ্যাক্সেস করতে, বাট এটা কিন্তু ইমুলেটর। এটা কিন্তু তোমার একটা 8086 এর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতেছে। ওকে, কারণ 8086 তো আর এখন তোমার কাছে নাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের একদম মানে আমি একটা জাস্ট একটা ইনস্ট্রাকশন কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো এখন আমি যেটা আবার একটু দেখি আমার বইটাকে ওপেন করে দেখি এখানে আসে নাকি। আসছে। তো এখানে আমি যেটা করলাম কিছু ইন্টারাপ্ট ফাংশন আছে, এগুলোকে বলা হয় মেইনলি যেটা হয় যে তুমি এডিটর দিয়ে একটা সোর্স প্রোগ্রাম সে আমি এখানে ইউজ করছি ইমো 8086, এটা যখন রান করব তখন একটা ASM ফাইল ক্রিয়েট হবে। দেন অ্যাসেম্বলার কি করবে, আমরা এটাকে রান করব না, আই এম সরি, এখানে বলছে যে সেভ করব। যখন এই যে আমি এখন যখন সেভ অ্যাজ দিব তখন আমরা আসলে যেমন আমরা সিতে পাই .c, বাট এখানে আমরা পাবো .asm ফাইল। এরকম ওইখানে অ্যাসেম্বলার কি করবে, এটাকে অবজেক্ট ফাইলে কনভার্ট করবে। দেন লিঙ্কের যদি আমাদের কোনো লাইব্রেরি ফাংশন থাকে অথবা অন্য কিছু যদি থাকে সেগুলোকে অ্যাড করে এক্সিকিউশন ফাইলে আমরা এটা কনভার্ট করতে পারি। তো সেটা পরের বিষয়। তো আমাদের হচ্ছে মেইন যে এগুলো আসলে আমি এমনি বলতেছি, আমাদের মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে চ্যাপ্টার 4.8 এখান থেকে তোমরা দেখবা। ইন্টারাপ্ট কথাটা মানে কি? ইন্টারাপ্ট করা, বাধা দেওয়া, অথবা Yes. একটা হ্যাঁ যে আমি হচ্ছে কথা বলতেছে, ও ধরো একজন কথা বলতেছে, আমি ইন্টারাপ্টেড, তখন আমি কি করব, আমার কথাটা স্টপ করে তোমার কথাটা শুনবো। এরকম সিপিইউ যখন কাজ করে তখন অন্য একটা প্রোগ্রাম এসে বলতে পারে যে আমার কাজটা করে দাও এরকম। তো তখন আর কি সিপিইউ কি হয়, একটা সিগন্যাল পায়, অথবা সিপিইউ আইডল বসে আছে তখন একটা বাইরের একটা সিগন্যাল এসে তাকে ইন্টারাপ্ট করতে পারে যে আমার কাজটা করে দাও। তখন এটাই হচ্ছে ইন্টারাপ্ট। তো এই ধরনের অনেক ধরনের ইন্টারাপ্ট আছে। ডস ইন্টারাপ্ট, বায়োস ইন্টারাপ্ট, টু ইনভোক ডস এন্ড বায়োস ইন্টারাপ্ট। ডস বায়োস কি তোমরা একটু এখানে এই যে এখানে ডিস্ক অপারেটিং সিস্টেম আর হচ্ছে বেসিক ইনপুট আউটপুট, তো এই জিনিসটা তোমরা এই উপরে আরেকটা ইয়া আছে ওখানে দেখলে পাবা। তো আমি আর ওইটাতে মানে ব্যাক করতেছি না, আমি জাস্ট এখান থেকেই বলতেছি যে ইন্টারাপ্ট হচ্ছে লিখতে হয় INT ইন্টারাপ্ট নাম্বার। তো INT 21H মানে হচ্ছে ইন্টারাপ্ট 21H, যেটা আসলে মিন করে এখানে কি আছে এরকম অনেকগুলো ইন্টারাপ্ট আছে। আমি লাস্ট ক্লাসে বোধহয় তোমাদেরকে দেখাইছি, এখন তো আবার মানে পিছনের চ্যাপ্টারে যেতে হবে। আচ্ছা, তো ইন্টারাপ্ট 21H সেটা হচ্ছে ইনপুট আউটপুট নেওয়ার জন্য। আচ্ছা, তোমাদের যেমন হয় এরকম 4.8 কোথায় যেয়ে নেই দাঁড়ান। ওকে, সো এখন দেখো যে ইন্টারাপ্ট 21H কি বলতেছে। ইন্টারাপ্ট 21H বলতেছে যে আমার কিবোর্ডের ইনপুট আউটপুট যে ডিভাইস সেটাকে আমি অ্যাক্সেস করব, পোর্ট। ওকে, ইনপুট আউটপুট ডিভাইসকে অ্যাক্সেস করব। তো এটা হচ্ছে ইন্টারাপ্ট, INT দিয়ে বোঝায় ইন্টারাপ্ট। 21H হচ্ছে মিস করে দিলাম তোমাকে। তো 21H হচ্ছে আমার কি ইন্টারাপ্ট একটা সার্ভিস রুটিন, এটাকে বলা হয় ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। যেমন ধরো তোমরা যখন আমি যদি তোমাদের একটা সিমিলারিটি কেস বলি তাহলে বলবো যে সি প্রোগ্রামিং এ হ্যাশ ইনক্লুড stdio-h আমরা লিখি হেডার ফাইল হিসেবে। ওই হেডার ফাইলের ভিতরেই কিন্তু printf scanf এই ধরনের লাইব্রেরি ফাংশনগুলো থাকে। সেম টু সেম না হলেও এখানে একটা ইন্টারাপ্ট ইউজ করা হয়, এটা আসলে ইন্টারাপ্ট 21H। এরকম ইন্টারাপ্ট গুলোর অনেকগুলো ইন্টারাপ্ট আছে, 20H আছে, কোনোটা এক একটা কাজ এক এক রকম। তো ডস ফাংশন এটাকে বলে, ডস ফাংশনের ভিতরে এই INT 21H এর কথা বলা আছে, ওইখানে ওইটার আন্ডারে কিছু ফাংশন লেখা আছে। হ্যাঁ, INT 21H এর আন্ডারে কিছু ফাংশন লেখা আছে, যেমন 1 2 9। যখন আমরা 1 ইউজ করি তখন বোঝা যায় সিঙ্গেল কি ইনপুট নাও,
যখন 2 লিখবো তখন বুঝাবে সিঙ্গেল ক্যারেক্টার আউটপুটে দেখাও, আর যখন 9 লিখবো তখন বুঝাবে যে স্ট্রিং আউটপুটে দেখাও, বাট স্ট্রিং ইনপুট নেওয়ার কোনো ফাংশন কিন্তু নেই এখানে। ঠিক আছে, এই যে 1 2 9 here we interested in the following instruction, যেমন আমি এখানে লিখলাম যে move age, 01h, এভাবে লিখতে হবে। লিখে আমি কি করব, ইন্টারাপ্টটাকে কল করে দিব, ইন্টারাপ্ট 21h। এটা মানে কি, এই পুরাটাই হচ্ছে আমার কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার একটা ফাংশন। সবাই বুঝতে পারছো? ফাংশন, ঠিক আছে? না ম্যাম কিছু বুঝি নাই। না বুঝলে এখন চুপ করে থাকতে হবে, কারণ হচ্ছে মানে শুনতে হবে, কারণ এটা পুরো ফুললি না বলা পর্যন্ত কিছুই বুঝবা না। তো এখন দেখো যে এই মুভ এজ, 01h, এই পুরোটা হচ্ছে তোমরা তো আগে সরাসরি প্রিন্টএফ লিখতা, এখন হচ্ছে এই পুরোটা লিখলে তারপর হচ্ছে তোমার ইন্টারাপ্টের কাজটা করবে। তো এরকম আরেকটা ইন্টারাপ্ট আছে, সেটাকে কি বলা হচ্ছে, মুভ, বড় হাতের লিখে, মুভ এজ, 02h, এটা একটা ফাংশন, কিবোর্ড আউটপুট ফাংশন, ঠিক আছে? এটাকে একটা ফাংশন বলে। এখন তুমি যদি বলো কেন এটা ফাংশন, আই হ্যাভ নো এক্সপ্লানেশন, বিকজ ইট বিল্ডস ইন দ্যাট ওয়ে, কারণ হচ্ছে যে এটা অলরেডি অ্যাসেম্বলারে এভাবে করে এটা ফাংশনেট করা আছে। ওকে, ফর 8086 ইমুলেটর INT21H, এটা একটা ফাংশন, এটা একটা কিবোর্ড ইনপুট নেওয়ার ফাংশন, এটা হচ্ছে কিবোর্ডে আউটপুট দেখানোর, আউটপুট দেখানোর, এটা হচ্ছে মনিটর আউটপুট ফাংশন। আচ্ছা, আউটপুট ফাংশন, তো এটা কি সবাই বুঝতে পারছো? এটাও আমার একটা এটা হচ্ছে ইন্টারাপ্ট কল করা, ইন্টারাপ্ট কল করা। আচ্ছা, ইন্টারাপ্ট লিখলেই হবে, ইন্টারাপ্ট, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে এইটুকুন পুরাটা আসলে কিসের কাজ করতেছে, ইনপুটের, এইটুকুন আউটপুটের। কিবোর্ড থেকে আমি যেই এটা রান করব, মানে আমি যখনই প্রোগ্রামটা রান করব তখনই এটা একটা কিবোর্ড ইনপুট নিবে। এই ইনপুটটা কোথায় থাকবে, মানে কোথাও একটা তো এটা হোল্ড করতে হবে। এটা হচ্ছে একটা রেজিস্টারে থাকে, আমরা কিন্তু সিতে জানি না যে আসলে কোথায় থাকে, কি হয় না হয়, কিছুই জানি না আমরা। আমি বলছি যে এটা এমন ভাবে মানে রিটেন করা আছে যে আমি যদি ইন কেস এখানে ইনপুট নেই, এটা আমি যদি ইনপুট নেওয়ার পারপাসে ইউজ করি, আউটপুটটা থাকতেছে এই রেজিস্টারে, ঠিক আছে? আউটপুটটা কোথায় থাকতেছে, এই রেজিস্টারটাতে। এটা কিন্তু ফিক্সড, এটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য এই রেজিস্টার দুইটা ইউজ হয়, এটা একদম প্রিডিফাইন্ড। ওকে, অন্য কোনো রেজিস্টার ইউজ করা যাবে না, অন্য কাজে ইউজ করা যাবে, অন্য পারপাসে ভিন্ন ভিন্ন রেজিস্টার ইউজ করা গেলে এই কাজে। তার মানে আমার আউটপুট, আমি এইটুকুন করলে আমার আউটপুটটা কোথায় আছে, মানে আমার ইনপুটটা কোথায় আছে, কোন রেজিস্টারে আছে, AH ম্যাম, মুভ এজ, হ্যাঁ এই যে বললাম এল রেজিস্টারে থাকবে, মাত্রই তো বললাম আমি ইনপুট নেওয়ার জন্য এইটা, আর আউট ইনপুটটা স্টোর হবে এখানে, ঠিক আছে? ইনপুট নেওয়ার জন্য ফাংশনের জন্য এটা লিখবো, আর স্টোর হবে এখানে। ওকে, এই যে দেখো, টু ইনভোক দ্য রুটিন, কিসের রুটিন, 21H এর আন্ডারে যে ইনস্ট্রাকশন গুলো দেয়া আছে, এক্সিকিউট দিস ইনস্ট্রাকশন মুভ এজ, 01H, ইনপুট কি ফাংশন, এটা আছে ফাংশন, ইন্টারাপ্ট 21H, যেই আমি এটা লিখবো সাথে সাথে ইনপুট নেওয়ার জন্য একটা প্রম্পট আমাকে ডিসপ্লে করবে। ওকে, ওইটা যখনই আমি করব, তখনই আমি যখন কিবোর্ড থেকে ইনপুট দিব, ASCII কোড ইন এল রেজিস্টার, মানে ইনপুটটা আসলে এল রেজিস্টারে স্টোর হবে অ্যাজ এ ASCII ক্যারেক্টার, সেটা আমি আবার পরে অন্য এক সময় বলবো।
আমরা যখন কিবোর্ড থেকে ইনপুট দেই সেটা আসলে ASCII কোড হিসেবে স্টোর হয়। যেমন ধর আমি 4 দিলাম, 4 এর ASCII কোড হচ্ছে, এখানে আমরা পাইতে পারি যেমন 4 এর ASCII কোড হচ্ছে 34। এরকম ASCII কোড হচ্ছে কি অনেকগুলো ASCII কোড আছে, এরকম 2 টু দি পাওয়ার 127টা ASCII কোড আছে। তো এগুলো আমরা পরে এখানে আমাদের কিবোর্ডে যে ফাংশনগুলো দেয়া আছে অথবা যে ক্যারেক্টারগুলো দেয়া থাকে ওগুলার প্রত্যেকটার একটা একটা করে ASCII কোড থাকে, একটা ASCII ভ্যালু থাকে। তো যেটা যাই হোক, এটা কি বললাম, ইনপুট নেওয়ার ফাংশন, একটা সিঙ্গেল ক্যারেক্টার, নট মোর দেন 1 ক্যারেক্টার। আবার এখানে কি মুভ এজ, 2 ইন্টারাপ্ট 21 এজ। ঠিক আছে, তাহলে আমি ইয়াতে যাই। এখন আমার এটা আসলে কোথায় আছে, এল রেজিস্টারে। এখন আমি যখনই এই এজটাকে আবার ইউজ করতেছি তখন আমাদের সামটাইমস উই ক্যান লস্ট আওয়ার ভ্যালু, হ্যাঁ, ফর মাল্টিপল টাইম ইউজ। যে আমি এখানে যে আমার যে এল রেজিস্টারে একটা ভ্যালু আছে ওটা লস্ট হয়ে যেতে পারে। কারণ দেখো আবার যদি এল ইউজ করা হয়, মানে এটা তো আসলে টেম্পোরারি একটা রেজিস্টার, একটা এই রেজিস্টারে তো একই জিনিস একটা আবার যদি নতুন করে ইনপুট নেওয়া হয় তখন কিন্তু আগেরটা লস্ট হয়ে যেতে পারে। তো এই কারণে আমি কি করতে পারি, এই রেজিস্টারের ভ্যালুটা আমি আরেকটা রেজিস্টারে রেখে দিলাম, মানে অন্য একটা রেজিস্টারে জাস্ট ট্রান্সফার করে দিলাম। যে তুমি এটা তো সব সময় ম্যাম ট্রান্সফার করতে হবে না? না, সব সময় না, তুমি সরাসরিও করতে পারো, আমি তোমাকে সেটা আমি বলতেছি। তো এটা আমি জাস্ট একটা দেখাইলাম যে এটা আমি রাখলাম। ঠিক আছে, জাস্ট মুভ করলাম যে এল এর একটা ভ্যালু আছে সেটাকে আমি বিএল একটু রেখে দিলাম যাতে হচ্ছে এটা লস্ট না হয়ে যায়। ফাইন, এখন আসো যে ও আসলে আউটপুট নেয়ার একটা ফাংশন, কিন্তু ও কখনোই অন্য কোনো রেজিস্টারের ভ্যালুকে চেক করে আউটপুটে দেখাবে না। ও শুধুই ডিএল রেজিস্টারে যেই ভ্যালু থাকবে সেটাকেই আউটপুটে দেখায়, ডিএল রেজিস্টার। তাই আমি তো চাচ্ছি যে ইনপুট তো নেওয়া হয়েছে, ফাইন, ইনপুট আছে এল রেজিস্টারে, ফাইন, ওইটাকে আমি বিএল রেজিস্টারে রেখে দিলাম যাতে লস্ট না হয়ে যায়। সেই এখন আমাকে আউটপুট দেখাইতে হলে যেটা আমি ইনপুট নিচ্ছি সেটাই যদি আমি আউটপুট দেখাইতে চাই তাহলে লিখবো হচ্ছে মুভ, ধরো ডিএল কমা বিএল। ঠিক আছে, তার মানে এখন ডিএল রেজিস্টারের ভ্যালুটাতে আমি এটা একটু সোয়াপিং বেশি করতেছি, কিন্তু আমি এটাকে আরেকটু মানে চেঞ্জ করে আবার দেখাবো। এটা আমার কি বলছি, ও এই ফাংশনটা অলওয়েজ কি করবে, ডিএল রেজিস্টারে কি ভ্যালু আছে সেটা চেক করে। সো আমি এখন একটু রান করি। তো রান করার পরে দেখা যাচ্ছে কি, ধরো আমি এ নিলাম, ও আউটপুটে এ দেখাইতেছে। ঠিক আছে, একটা ক্যারেক্টার নিয়েছি, একটা ক্যারেক্টারই দেখাইতেছে। ম্যাম এই যে সোয়াইপিং যে করলাম এদিকে ম্যাম ডিএল পরে বলতেছি, এটা দেখো আমি পরে বলতেছি। 2 নিছি, 2 দেখাই দিছি। এই ফার্স্টের 2টা আসলে কি কে বলতে পারবা? ম্যাম ইনপুট। হ্যাঁ, আর পরের 2টা আউটপুট। নাও দেখো আমি আসলে এতবার সোয়াপ করছি, এটা আসলে দরকার নেই। আমি এক কাজ করি, ধরো আমি তোমাদেরকে যেটা আগে একটা জিনিস দেখাই যে সেটা হচ্ছে আমি বলছি যে ডিএল রেজিস্টারের ভ্যালুই সবসময় আউটপুটে দেখাবে। সে আমি এটা যদি মুছে দেই অথবা কন্ট্রোল জেড দেই, এখানে যদি আমি এটা কমেন্ট করে দেই, এটা তো কমেন্ট, এটা তো অলরেডি মনে হয় বুঝে ফেলছো, আমার বলাও লাগবে না, তোমরা এর মধ্যে বুঝে গেছো সেমিকোলন দিয়ে কমেন্ট করা হয়। সে আমি যদি এটা করে দেই তাহলে কি হবে, এটা যদি দেখো রান করতেছি দেখবে ইনপুট আমি নিছি ঠিকই কিন্তু কোনো আউটপুট সে শো করবে না। যেমন 2 নিছি, নো আউটপুট। এটা কেন হইতেছে, ডিএল রেজিস্টারে কোনো ভ্যালু নাই, তার মানে সে কি করতেছে, কোনো ভ্যালু খুঁজতেছে না। অথচ এখানে কিন্তু একটা ইনপুট আমি নিছি, নেয়ার পরেও যেহেতু ডিএল রেজিস্টারে সেটাকে আমি সেভ করি নাই অথবা আমি এটাকে মুভ করি নাই, তাই এখানে কোনো ভ্যালু দেখাইতেছে না। তার মানে এইটুকুন সবাই বুঝতে পারছো যে ডিএল রেজিস্টার থেকে আমার ফাইনাল ভ্যালুটা দেখাবে এই ফাংশনটা। ওটা ম্যাম বিএল এ না নিয়ে ডাইরেক্ট যদি ডিএল এ হ্যাঁ বলতেছি, দাঁড়াও। তো এখন হচ্ছে আমি কি করলাম, তো আমার কথা হচ্ছে যে আমি এটা আসলে বুঝাইতে চাইছি যে আমরা চাইলে এটা আমি ফার্স্টে এটা আমি দেখাই, কারণ হচ্ছে আমি বুঝাইতে চাই যে আমরা চাইলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রেখে দিতে পারি। কারণ আমরা যখন মাল্টিপল ইনপুট নিয়ে কাজ করব দ্যাট টাইম আমাদের আসলে এই যে এইচ রেজিস্টারটা বারবার ইউজ করা লাগতে পারে, তখন আমার বারবার এল এর রেজিস্টারের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো আমি কি করব, একবার একটা ইনপুট নিব,
নিয়ে সেটাকে বিএল এ রাখলাম, আরেকটা ইনপুট নিলাম সেটা সিএল এ রাখলাম, আরেকটা ইনপুট নিলাম সেটা বিএইচ এ রাখলাম, তারপর সিএইচ এ রাখলাম। এভাবে করে আমরা অনেকগুলো ইনপুট আমরা নিতে পারি। তো আমি এক কাজ করি, এটা আসলে সরাসরি না লিখে আমি এল এর ভ্যালুটাকে ডিএল এ না নিয়ে সরাসরি এল এর ভ্যালুটাকে আমি ডিএল এ দেখাই দিচ্ছি। তো এটা করলে কি হবে, কিবোর্ড থেকে যেটা আমি ইনপুট নিয়েছি সেটাই আসলে কি হবে ডিএল রেজিস্টার থেকে আউটপুটে দেখাই দিবে। সো আমি এটা রান করলাম, না 2 দিচ্ছি, 2 আমার আউটপুটে দেখাইছে। এই পর্যন্ত কি সবাই একটু ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। তো এখন তোমাদের একটা কাজ আমি দিব, সেটা হচ্ছে যে আচ্ছা পরে কাজটা কি আমি তোমাদেরকে পরে বলতেছি। তার আগে আমি এটা একটু ইয়া করে দেখাই, যেটা হচ্ছে আমরা একটা স্ট্রাকচার ফলো করে কাজটা করতে পারি। সে আমি এখানে তোমাদের আচ্ছা ইন্টারাপ্টের ভিতরে কি কি আছে আমি যেটা বলতেছিলাম, যে ইন্টারাপ্টের ভিতরে আমাদের 3টা ফাংশন অলরেডি দেখলাম, যে 1 2 3 1 to 9 এরকম সিঙ্গেল কি ইনপুট। হ্যাঁ 9টা ইউজ করি নাই, 9টা আমরা পরবর্তী যে কোনো একটা ক্লাসে দেখব। তো এভাবে করে আমরা ইনপুট গুলো লিখি, আউটপুট গুলো দেখাই, আউটপুট দেখানোর জন্য ডিএল রেজিস্টারের জিনিসটা রাখি। দেন আমরা এখানে কিছু ক্যারেক্টার আছে এগুলোও ইউজ করতে পারি, সেগুলো এখন আপাতত আমাদের কনসার্ন না, আমরা ওগুলো পরে দেখব। আমাদের একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে দাঁড়াও কোথায় গেল স্ট্রাকচার, এই যে এরকম একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ যে আমরা সেগমেন্টে ভাগ করে করে আমরা কাজ করতে পারি। আচ্ছা এখান থেকে দেখানো দরকার নাই। তো আমরা কি করতে পারি, যে আমাদের পুরো কোডটাকে একটা যেমন ধরো ডট মডেল লিখতে পারি। হ্যাঁ আমি এটা এই যে স্ট্রাকচারটা ফলো করতে পারি। এই স্ট্রাকচারটা কি ডট মডেল স্মল স্ট্যাক 100h ডট ডেটা ডট কোড মেইন প্রক মেইন এনপি এন্ড মেইন। এই যে মডেল, হ্যাঁ আমি তাহলে এটা লিখি, মডেল এক একটা ডেফিনেশন আছে, আমি সেটা আমি পরে বলতেছি। মানে কি ওয়ার্জি 100h মানে কি, আমি আসলে আমার কোডটার জন্য 100h জায়গা মানে যেখানেই আমার রাখা হয় না কেন সেই জায়গা থেকে 100h পর্যন্ত জায়গা সে অকুপাই করছে, অথবা সাইজটা হচ্ছে 100h এর ভিতরে থাকবে। আমরা চাইলে এরকম ডিরেক্টলি মানে পুরো কোডকে এরকম একটা সাইজের ভিতরে না এনে আমরা যেমন ছোট ছোট মানে আমরা বিভিন্ন বিভিন্ন সেগমেন্টে আমি এই কাজটা করতে পারি। যেমন হচ্ছে ডট মডেল স্মল, ঠিক আছে, এভাবে আমি শুরু করব। দেন লিখবো ডট স্ট্যাক 100h, তার মানে স্ট্যাকের জন্য 100h জায়গা রাখো। ডট ডেটা, হ্যাঁ বিষয়টা হচ্ছে স্ট্যাকটা কি, স্ট্যাক হচ্ছে আমাদের স্ট্যাকের বিভিন্ন কাজ থাকতে পারে, সেটা আমরা পরে দেখব। ডট ডেটাটা কি যদি থাকে তাহলে আমি স্ট্যাকের ভিতরে এটা ইউজ করব, আমার স্ট্যাকের কাজ আমি করব। আর তা না হলে ডট ডেটা, অর্থাৎ ডেটা হচ্ছে ভ্যারিয়েবল, তারপর হচ্ছে আমার ডিফাইন করা কোনো কিছু, এগুলো সবকিছু আমরা ডট ডেটাতে রাখবো। দেন আসতেছে হচ্ছে ডট কোড। কোড হচ্ছে এই যে কোডটা আমি লিখছি না, এই পুরোটা হচ্ছে এই ডট কোডের ভিতরে থাকবে, মানে আমি এগুলো একটা সেগমেন্টে ভাগ করে নিতেছি। নাও আসো যে ডট কোডটা যদি লিখি এটার ভিতরে আমি একটা ফাংশন ক্রিয়েট করতে পারি, লাইক আমরা সি জাভায় বিভিন্ন মেইন ফাংশন ইউজ করেছি, যেমন ইন্টিজার মেইন, এরকম এরকম আমি এখানে লিখবো যে ফাংশন না, এটাকে বলা হয় প্রসিডিউর। এদের ফাংশন আবার আলাদা জিনিস, এদের কাজ শুরু হয় প্রসিডিউর দিয়ে। হ্যাঁ আর হচ্ছে মেইন, এটা এই যে একটা ফাংশন শুরু করলাম, সরি একটা প্রসিডিউর শুরু করলাম, পিআরওসি মানে কি প্রসিডিউর। হ্যাঁ তো এখন হচ্ছে যে মেইন এন্ড পি ফর প্রসিডিউর। মেইন কে স্টার্ট করলাম, মেইন কে এন্ড করলাম।
নাও এই ডট কোডটাকে আমরা কিভাবে এন্ড করব, মানে এটা তো আমি আসলে প্রসিডিউর থেকে এই প্রসিডিউরটা এরকম মাল্টিপল প্রসিডিউর থাকতে পারে, আমার তো সেটা এখন দেখার দরকার নাই। এটা আমি শুরু করলাম, এটা আমি শেষ করলাম, এখন আসতেছে এই ডটকে শুরু করছি, অর্থাৎ আমি পুরো প্রোগ্রামটা টার্মিনেট করার জন্য কি লিখবো, এন্ড মেইন। এন্ড মেইনটা হচ্ছে ফুল প্রোগ্রাম টার্মিনেট পারপাসে ইউজ করা হয়। আর এক একটা প্রসিডিউর আমি যদি মাল্টিপল প্রসিডিউর ইউজ করি, প্রত্যেকটা প্রসিডিউরকে এন্ড করার জন্য মেইন এন্ড পি লেখা হয়। রিটার্ন জিরোর মতো আর কি। হ্যাঁ, রিটার্ন জিরোর মতো। নাও এইভাবে করে আমরা করতে পারি। এখন এই স্মলটা আসলে কি মিন করে, আমি তো স্ট্যাকের সাইজ 100H ডিফাইন করে দিয়েছি, কিন্তু ডট ডেটা ডট কোডের সাইজ আমরা এখানে ডিফাইন করি নাই। তাহলে কি বোঝায়, কোড ইন ওয়ান সেগমেন্ট, ডেটা ইন ওয়ান সেগমেন্ট, 64 কিলোবাইট সম্ভবত জায়গা, অথবা এইচ এদের জায়গা থাকে, ঠিক আছে। তো যেমন ধরো ওর মানে কোডের জন্য আলাদা একটা সেগমেন্ট রাখতেছে মনে হয় 64H খুব সম্ভবত, হ্যাঁ আমি ভুলে গেছি একটু। তো জি ম্যাম, এখানে 64 ম্যাম। বুঝি না 64H না কেবি, এইচ ম্যাম। আচ্ছা তাহলে কোড সেগমেন্টের জন্য 64H জায়গা, ডেটার জন্য হচ্ছে 64H। মিডিয়াম বলতে কোড ইন মোর দেন ওয়ান সেগমেন্ট, তার মানে এক্সট্রা সেগমেন্ট আমরা চাইলে ইউজ করতে পারি। আবার মানে একের অধিক সেগমেন্টে কোড থাকবে, ডেটা ইন ওয়ান সেগমেন্ট। কম্প্যাক্ট মানে হচ্ছে এরকম অনেকগুলা মিনিং আছে, তো আমরা এরকম মডেল ডিফাইন করতে পারি। তো আমাদের যে মডেল, সেই মডেল অনুযায়ী এটা মিন করে যে এই ডেটা সেগমেন্টের জন্য আলাদা একটু জায়গা আছে, এই কোড সেগমেন্টের জন্য আলাদা একটু জায়গা আছে, এভাবে করে আমরা রান করতে পারি। সেম কাজই করবে ওআরজি 100H, আর এটা আমার একদম সেম কাজ করবে। আমি যখন রান করব 2 দিলে আমাকে 2 দেখাইতেছে, যেটা অ্যাজ লাইক প্রিভিয়াস কোড। ওকে, সো আমরা হচ্ছে ওইটা আসলে একদম সিম্পলি আমরা দেখাই দিচ্ছি, আর এটা হচ্ছে আমরা একদম সেগমেন্টে ভাগ করে করে জাস্ট দেখাইছি। সো আমাদেরকে এটা একটু মেমোরাইজ রাখতে হবে যে আমরা আসলে এইভাবে করে এই যে 4.7.5 এখানে আসলে স্ট্রাকচারটা দেখানো আছে। সো এটাই গেল। তো এখন তোমাদের কাজ থাকবে যে এই আমি যেটা করাইছি সেটাই তোমরা করবা, এন্ড ট্রাই করবা যে তোমরা মোর দেন ওয়ান ভ্যালু কোনোভাবে কি দুইটা ভ্যালু শো করতে পারো কিনা, দুইটা আলাদা ইনপুট হবে, দুইটা আলাদা আউটপুট হবে। তো এটা কি সবাইকে একটু বুঝতে পারছো আমি কি বলছি? আমি যেটা করেছি আগে সেটা রান করো, করার পরে হচ্ছে একে দুইটা ভ্যালু দেখো তোমরা কোনোভাবে রান করতে পারো কিনা। আমি তোমাদেরকে টাইম দিলাম হচ্ছে 15 মিনিট। 15 মিনিট পরে আমি আবার ব্যাক করব, তখন আমি আরেকটা কাজ দেখাবো আর তোমাদের কাজটা একটু দেখবো। ইজ দ্যাট ক্লিয়ার? মানে ইজ ইট ওকে ফর ইউ নাকি? জি ম্যাম। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে 15 মিনিট টাইম পাচ্ছ। 15 মিনিট হচ্ছে তাই 3টা 8 বাজে, আমি আসলে 3টা কয়টার সময় 3টা 10, আচ্ছা 25-এ আমি ব্যাক করতেছি। ওকে, পনেরো মিনিট কিছু টাইম বুঝলাম না। মো কোড করো কিছু টাইম 15 মিনিট। কোড করতে বলছে। ভাত খেতে বসে, যাও ভাত খেয়ে আসো। আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে আসো, যাও। রাস্তায় থাকতে বাসায় আসি। যা ভাত খাই যা। কি অবস্থা তারেক? তুমি কই ঢাকা আসো না কেন? তোর চেহারার মতো সুন্দর লাগতেছে রে। কল রেকর্ড হইতাছে। নাইম কি বুঝ জানি তো আলু তার উপরে রাগ করছে।
সুকান্ত এই বুড়া সুকান্ত হ্যালো, ওই বলো। এ কি কি ইমুলেটর এটা কি মোবাইলে ডাউনলোড করা যেত না রে হ্যাঁ, না মনে হয় এই যে মোবাইলে ট্রাই করি নাই। তুই ট্রাই করে দেখো হয়নি। দেখ হইব তোরটা না, দেখ হইব না, তোরটা হইব না, হইব না। তোর মোবাইলে তো হার্ড ডিস্ক তোরটা না। তোর তোর মোবাইল তো হার্ড ডিস্ক নাই, কিভাবে হইব? তোরটা আছে আইফোন আছে আমার তো না, আমি তো ট্রাই করিনি। কস কি তো লাভ হইলো কি এত টাকা মোবাইল কিনা মোবাইল করতাম যে কম্পিউটার থাকতে। ভালো মানুষ সন্ধ্যার একটা বাড়ি বাস নিত্য ধর তারপর বেটা। পৃথিবীতে রাজু মিউট করস নাকি হ্যাঁ, কি বললি? মিউট করস নাকি মিউট কর আচ্ছা, সুকান্ত যে গালিটা দিল এটা তো রেকর্ড হইছে। আদি তুই বলে সুকান্তের উপরে রাগ করছ কি? সুকান্তের উপরে বলে রাগ করছ তুই কে সুকান্ত? তোর দিনকে ফোন দিলাম তুই আইলি না ঘুমাইছিলাম। কি লিগা সকালবেলা ঘুমাবো না? সকালে ফোন দিছিলাম তাহলে তোর বারোটা ফোন দিছি কালবি রেকর্ড হইতাছে। ও পারবেশ ভালো আছো আলহামদুলিল্লাহ, বাট ইনবক্সে কথা হবে কানে দিই। ইনশাআল্লাহ তুমি এতদিন কই ছিলা তারেক? সন্ন্যাস গেছিলাম সন্ন্যাস 4 মাস রিল্যাক্স ও দুনিয়াটা ছিলাম ঘুরে দেখছে 4 মাস। হ্যাঁ কি কি আছে কি কি নাই। দুনিয়া ঘুরে দেখছে প্যারা নাকি দুনিয়া ওরা ঘুরায় দেখাইছে? ওই দুনিয়া ঘুরে। এক তারেক তারেক কিন্তু বেশি দিন নাই, বুঝছো? তারেকের সাথে ভালো ব্যবহার করবা। তারেক অন্য পথে চালিত, চলিষা তারেক চলিষা অন্য পথে চালিত হয়েছিল, বুঝছস? কি একটু করছে? বেপথে গেছিল গো। আমার কি করানো হয়েছে যে অন্য, আমি বেশি না বুঝি না, খালি অন্য অন্য কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল, তারেক একটু হারাই গেছিল, আবার জগতে আসছে মঙ্গল গ্রহ থেকে। আরে না বাবা ডেফিনেটলি তো ভালো এটা মনে আসলো না ডেফিনেটলি টানা আবার আইতে গেছে
রে সাইফুল্লাহ এই সুকান্ত, কিরে করে দে। আরে দুইটা তো আউটপুট আনতে পারি নাই, ওই ম্যাম যেটা দিতে ওইটাই করছি। সেটা বিয়ে করতে পারি নাই। ওকে, আমি ফেরত এসেছি। তোমরা কি সবাই আছো নাকি নাই? আচ্ছা ম্যাম। ঠিক আছে, যারা নাই তাদেরকে একটু বলো যে যা চাইলে জয়েন করতে। সো এখন আমি যাদেরকে বলবো তারা হচ্ছে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো তোমরা কে কি করছো। ঠিক আছে? কারো কোনো প্রবলেম আছে থাকলে তখন বলবা যে হয়নি, বাট দেখাতে হবে তো। ম্যাম আমি করতে পারি। হ্যাঁ, যদি না হয় তাহলে সেটা আলাদা কেস। জি ম্যাম। সেটা আলাদা কেস যে ঠিক আছে আমি হয়নি, জাস্ট বলে দেবা। কিন্তু বেশি কথা বলার দরকার নেই। যাদের হয়েছে তাদেরটা তারা দেখাও। তারেক হাসান, তুমি পারছো করতে কিছু? না ম্যাম আমার ফোন দিস নাই সুকান্ত পাল, তুমি হচ্ছে দেখাও। জি ম্যাম, স্ক্রিন শেয়ার দেবো ম্যাম। হ্যাঁ, হ্যাঁ রান করো। ঠিক আছে, তুমি কি দুইটা ইনপুট নিতে পেরেছো? না ম্যাম। ঠিক আছে, সাফাইন আজম তুমি পারছো? জি ম্যাম। স্ক্রিন শেয়ার অফ করো। ম্যাম আমি একটু পরে দেখাতে চাচ্ছি, মানে আচ্ছা, সামিয়া দেওয়ান তুমি দেখাতে চাও? না ম্যাম আমি পারিনি। শাহেলা খান তুমি দেখাতে চাও? না ম্যাম পারিনি। জ্যাকলিন, রুকাইয়া, রাকিব, ম্যাম আমি একটু বাইরে আছি বাইকের উপরে। আচ্ছা ঠিক আছে, কে দেখাইতে চাও এখন? আর সবাইকে আমি আর না কল করি। ম্যাম আমি দেখাবো। দেখাও। যারা দেখাইতে চাও শুধু তারা
শো করো, আমাকে বললেই হবে, আমি আর সবাইকে আর কল করলাম না। ম্যাম এই যে ম্যাম এটা ইনলোড করবো ম্যাম। আচ্ছা ইমুলেট করো দেখি। এখানে ম্যাম হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছে ম্যাম 7 হ্যাঁ, 7। ঠিক আছে। তো ওর একটা জিনিস খেয়াল করে দেখো, ও কিন্তু লিখছে যে মুভ এইচ, 4ch ইন্টারাপ্ট 21h, এটা কিন্তু এক্সিট করার, টার্মিনেট করার, প্রোগ্রাম টার্মিনেট করার একটা ফাংশন। এটাও কিন্তু ইন্টারাপ্ট 21h এরই একটা ফাংশন, কিন্তু এটা কিসের জন্য ইউজ করা হচ্ছে? এক্সিট করার জন্য অথবা প্রোগ্রামকে টার্মিনেট করার জন্য। এটা না দিলেও তো হয়। হ্যাঁ, বাট এটা হচ্ছে এক্সিট করার ফাংশন, আমি এটা বলতে চাচ্ছি আর কি। এক্সিট করার ফাংশন হচ্ছে এটা। আচ্ছা তারপর আর কেউ আছে? জি ম্যাম। দেখাও, স্ক্রিন শেয়ার করো। ঠিক আছে, রান করো। তুমি কি মাল্টিপল ইনপুট নিয়ে আমার কাজটা করতে পারছো? না ম্যাম। আর কেউ আছে দেখাতে চাও? এনিওয়ান? ঠিক আছে, কিন্তু প্রতি ক্লাসে কিন্তু এরকম টাস্ক থাকবে, এটা কিন্তু তোমরা স্কিপ করতে পারবে না। যারা করতে পারবে না সেটা আলাদা বিষয়, কিন্তু মার্ক দিলে ভালো হতো ম্যাম। হ্যাঁ টাস্কের উপর মার্ক দিলে ভালো। সেটা পরের কেস, আমি সেটা পরে বলি, কিন্তু আমি বলতে চাচ্ছি এটা তোমাদেরকে থাকবে, কারণ আমি একটুখানি দেখাবো তোমাদের, সেটা আবার একটু প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে করতে হবে। তারপর হচ্ছে এইভাবে করে মানে তোমাদের, তা নাহলে তো তুমি বুঝবা না যে আমি আসলে কি করলাম। ঠিক আছে, তো এখন আমি আরেকটা টপিক একটু কভার করব, এটাই আজকের লাস্ট টপিক। সেটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে আমরা কিভাবে মাল্টিপল ইনপুট নিতে পারি। হ্যাঁ, তো আমি একটা প্রোগ্রাম দেখাবো যেটাকে বলা হয় হচ্ছে অ্যাডিশন করা। অ্যাডিশন মানে দুইটা সিঙ্গেল ক্যারেক্টার ডিজিট আমি যোগ করব, আউটপুটটাও হবে এক ডিজিটের মধ্যে, এমন ভাবে অ্যাডিশন। মানে এটা একটা লিমিটেড প্রোগ্রাম, মানে এটা আসলে একটা কি বলে যে বাগও না, এটা হচ্ছে যে কি বলবো যে মানে এটা আসলে খুব মানে এটা সীমাবদ্ধতা। সেটা কি যে এটা হচ্ছে এক ডিজিট, যেমন ধরো তুমি 5 আর 7 যোগ করলা 12 দেখাবে, এটা হবে না। ইনপুটও নিবা হচ্ছে, কারণ আমি তো তোমাদেরকে বলেই দিছি এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট, সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট। এখানে আমি 9h ইউজ করলে তখন আবার সেটা না হয় পারবে, কিন্তু কথা হচ্ছে আমি আপাতত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম সিঙ্গেল একটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার ইনপুট নিব, আমার আউটপুট এমন ভাবে দুইটা ক্যারেক্টার নিব যেমন 2 আর 3, আউটপুট কি হবে 5। কিন্তু আমি 5 আর 9 নিব না, অথবা 10 20 নিব না, এরকম কিছু নিব না, যেগুলো আসলে আমার তার মানে আমাদের প্রোগ্রাম আমরা দেখি যে আসলে কিভাবে এটা কাজ করতে পারে। তবে এটা যে করা যাবে না তা না, আমরা এখানেও লাইব্রেরি ফাংশনের ব্যবস্থা আছে, প্রিন্টের যে ফাংশন এগুলো আছে, অনেক কিছু স্ক্যান আছে, এগুলোও আছে, কিন্তু ওগুলা তো আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অহরহ দেখি, আর এখানেও আমরা পরে দেখবো। আপাতত আমি যেটা করব, প্রথম একটা ইনপুট নিছে, এটা আমি আগের যে কোডটা ছিল এটা হচ্ছে ইনপুট নেওয়ার একটা কোড। ঠিক আছে, নিয়ে আমি কি করলাম, এল রেজিস্টারে সেটা আছে, ওটা ডিএল এ রাখছিলাম, বাট এখন আমার ডিএল এর ভিতরে আসলে আমি আমার ফাইনাল আউটপুটটা আমি ডিএল এ রাখবো। বুঝতে পারছেন কি বলছি? কারণ আমার ফাইনাল আউটপুটটা কোত্থেকে দেখাবে? ধরো আমি আমার মোটিভ কি, গোল কি, আমার গোল হচ্ছে একটা ইনপুট নিব 2, একটা ইনপুট নিব 3, আমার আউটপুট দেখাবে হচ্ছে 5। তাহলে এই 5টাই আমার ফাইনাল আউটপুটে থাকবে। সো ফাইনাল আউটপুট কোথায় থাকে? ডিএল রেজিস্টারে। তা আমার তো এই যে আমি ইনপুট নিলাম এটা তো আসলে এল রেজিস্টারে আছে, এটা আমার ফাইনাল আউটপুটে রেখে লাভ আছে নাই। সো আমরা কি করব, ডিএলটাকে প্রথম যে ইনপুটটা নিলাম, ফার্স্ট ইনপুট, ওটাকে আমি ধরো বিএল নামের একটা রেজিস্টার রেখে দিলাম।
ছোট হাতে লিখলে কোনো প্রবলেম নেই। ওকে, তো ফার্স্ট ইনপুট আমার যে ফার্স্ট ইনপুট, ঠিক আছে। তারপর আমি আরেকটা ইনপুট নেই, ইনপুট নেওয়ার ফাংশন কি, এইটা কপি করলাম। তো আমার আউটপুটটা কোথায় আছে, ধরো এখানে সিএল এর ভিতরে আমি সেটা আউটপুটটা ইনপুটটা নিলাম, রাখলাম। সেকেন্ড ইনপুটটা কোথায় রাখলাম, সিএল রেজিস্টারে। এটা হচ্ছে আমার ইনপুট নেওয়ার একটা ফাংশন। ফার্স্ট ইনপুটটা রাখলাম বিএল রেজিস্টারে, ইনপুট নেওয়ার একটা ফাংশন, আরেকটা ইনপুট নেওয়ার ফাংশন কল করলাম, পরের ইনপুটটা রাখলাম হচ্ছে সিএল রেজিস্টারে। এইটুকুন পর্যন্ত কি সবাই বুঝতে পারছো আমি কি করছি? জি ম্যাম। একটা ইনপুট নিছি, মনে করো 2 নিছি, তার মনে করো বিএল রেজিস্টারে কত আছে, কি আছে, বিএল যদি 2 নিয়ে থাকে এই ফার্স্ট ইনপুটে, তাহলে বিএল রেজিস্টারে কি আছে? ফার্স্ট ইনপুট আছে। ফার্স্ট ইনপুট কত, 2। 2 সিএল রেজিস্টারে ধরো 3 নিলাম, এই ইনপুট নিয়ে আমি নিয়ে নিলাম, তাহলে এখানে কত থাকবে, সে 3। হ্যাঁ, তা আমি এটা না লিখি, এখানে ফার্স্ট ইনপুট কি হবে, ইন বিএল, ঠিক আছে। সেকেন্ড ইনপুট ইন সিএল রেজিস্টার। এটুকু সবাই ক্লিয়ার? এইটা যদি আমি নাও লিখি তাও আমার সেম কাজ করবে, ঠিক আছে। কি কারণে কাজটা করবে, ও সব সময় লাস্ট যে ফাংশনটা লেখা হয় সেটাকে নিয়ে কাজ করে। লাস্ট ফাংশন কোনটা লেখা আছে, এটা। সো আমি যদি এটাও লিখি সেম কাজই করবে। তো যাই হোক, আমি সেটা না করি, আমরা এইভাবে ব্যাক যাই, আমরা যেভাবে ছিল। তাহলে আমার ফার্স্ট ইনপুট কোথায় আছে, বিএল রেজিস্টার। সেকেন্ড ইনপুট কোথায় আছে, সিএল রেজিস্টারে। নাও আমরা কি করব, যোগ করব, যোগ, তার মানে অ্যাড। যোগ করার যে ফাংশন মানে কিওয়ার্ড, এটাকে বলা হয় এডিডি, অ্যাড। এখানে এটা আমি কাকে কাকে যোগ করব, কেউ বলতে পারবা? ডিএল আর সিএল। বিএল আর সিএল। সিএল, ঠিক আছে। তাহলে আমি এইটার আউটপুটটা আসলে কি হইতেছে, তার মানে বিএল এ কি ছিল 2, সিএল এ কি ছিল 3, 2 আর 3 যোগ করলাম হইল 5। এই 5টা কোথায় আছে, এইচ এম। হ্যাঁ, বুঝি নাই। এইচ না, বিএল রেজিস্টারে আছে। মানে প্রথম রেজিস্টার, সাপোজ আমি এখানে লিখলাম যে সিএল কমা বিএল, তাহলে আমার 5টা কোথায় থাকবে, সিএল রেজিস্টারে। মানে প্রথম যে রেজিস্টারটা থাকে আচ্ছা, ওই রেজিস্টারেই আমাদের কোনো থার্ড কোনো ভ্যারিয়েবল অথবা রেজিস্টারের কোনো দরকার নাই। আনলাইক ইয়ার মধ্যে যে আমরা লিখি ইন্টিজার এ, ইন্টিজার বি, দেন আমরা সি তে রাখি এ প্লাস বি, এখানে এরকম না। এখানে ফার্স্ট রেজিস্টারেই আমার কি হবে, ফার্স্ট যে রেজিস্টারটা থাকবে ওখানে আমার যোগফলটা স্টোর হবে। সো আমি লিখতে মানে পারি এটা, লাস্ট যে মানটা বের হবে ওটাই ম্যাম ফার্স্ট ইয়াতে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো আমি এটা লিখে দিচ্ছি, যে দেখো বিএল এর ভিতরে কি থাকবে, বিএল প্লাস সিএল। বিএল এর ভিতরে কি থাকবে, ম্যাম। হ্যাঁ আমি শুনতেছি, বলতে থাকো। ম্যাম, এটা বিএলই কেন যাবে ফার্স্ট রেজিস্টারে? এটার জন্য কি আলাদা করে হয় না? যেমন আমরা না, যখন দুটা এবি ইনপুট নেওয়ার পর আরেকটার ভিতরে রাখতাম। না না, এটা তো বললাম তো, সিনট্যাক্স তো আসলে এক একটার এক এক রকম এটা থাকে। fixed। নিশ্চয়ই ফিক্স না, এটা হচ্ছে সিনট্যাক্স। এটা হচ্ছে না ম্যাম, হ্যাঁ, মানটা যে ম্যাম ফার্স্ট এরটাতে যাবে এটা তো ফিক্সড।
হ্যাঁ, এগুলাই তো সিনট্যাক্স, এটা রুলস। এই রুলস তো আসলে আমি তৈরি করি নাই, তুমিও তৈরি করো না, এটা হচ্ছে অ্যাসেম্বলি এভাবে ওরা ডিজাইন করছে। যেমন ধরো তুমি পাইথন যেভাবে করো, সি প্রোগ্রাম নিশ্চয়ই ওইভাবে করো না, তাই না? এক একটা রুলস এক এক রকম। এটা রুলস হচ্ছে এটা রেজিস্টারের ভ্যালুটা ফার্স্ট রেজিস্টারের ভ্যালুতে সেটা যোগ হবে। তাহলে আমার এখানে আমি এখন পর্যন্ত যা করলাম, প্রথমে 2 নিলাম ইনপুট, বিএল এ আছে, 3 নিলাম ইনপুট, সিএল এ আছে, অ্যাড করলাম, তাহলে 2 আর 3 যোগ করে আমার বিএল রেজিস্টারে কত আছে ভ্যালু? 5 5। কিন্তু আসলে কিন্তু 5 নাই, তাহলে কত আছে? আমি একটু আগে ফার্স্টেই যখন বলছিলাম যে আমরা যখন কিবোর্ড থেকে ইনপুট দেই, তাহলে কি ক্যারেক্টার আসলে ওরা ইনপুট নেয়, মানে ASCII। আজকে কোড। হ্যাঁ, ASCII হচ্ছে এটা যখন ক্লিক করবে, এগুলো হচ্ছে ডেসিমেল ভ্যালু, মানে প্রতিটা, যেমন আমাদের কিবোর্ডে যে ক্যারেক্টার গুলো আছে সবগুলোরই ডেসিমেল ভ্যালু এটা দেয়া আছে যে অ্যাশ কালার আকারে। আর যদি আমি একটু ডাবল ক্লিক করি, তাহলে যে সবুজ কালারটা দেখা যায় সেটাকে বলা হয় হচ্ছে ASCII ভ্যালু অথবা ASCII কোডস। যেমন আমরা যদি দেখি যে 2 এর ASCII কোড কত 32, 3 এর ASCII কোড কত 33। আসলে কিন্তু আমি যখনই কিবোর্ডে লিখতেছি 2, তখনই আসলে ওইটা আসলে বিএল রেজিস্টারে 32 হিসেবে জমা হইতেছে। যখন আমি কিবোর্ড থেকে দিতেছি 3, তখন এটা আসলে ইয়াতে সিএল এ 33 হিসেবে জমা হইতেছে। তাহলে 32 আর 33 হয় কত? 65। 65 আসলে কত? 65 হচ্ছে, দেখো আমি যদি এই কোডটা রান করি আমাকে দেখাবে কিন্তু আমার তো দেখানো উচিত ছিল 5। তো এটার জন্য আমাদের কি করতে হবে এটা আমি পরে বলতেছি। তার আগে আমাকে বলো যে আমরা ফাইনাল আউটপুটটা আসলে কোন রেজিস্টারে রাখি? ফাইনাল আউটপুটটা যে দেখাবো এটা কোন রেজিস্টারে রেখে দেখাবো? ডিএল ম্যাম। ডিএল রেজিস্টারে রেখে দেখাবো, ডিএল। আমার ফাইনাল আউটপুট কি এখানে? আমি তো বলতেছি এটা হইতেছে আমার ফাইনালি 5 আছে এখানে, আমি তো ভাবতেছি এখানে 5 আছে, তাই না? তাহলে আমি এটা কি করব? বিএল লিখবো না? বিএল এর ভিতরে বিএল রাখলেই তো আমার আসলে বিএল রেজিস্টারেই তো ফাইনাল আউটপুটটা ও চেক করে। আউটপুট দেখানোর যে রেজিস্টার এটার নাম হচ্ছে ডিএল। এই যে এই যে ইন্টারাপ্ট 21 এর ভিতরে 0A2H হচ্ছে আমার কিবোর্ড সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট দেখায়, 09H আমার স্ট্রিং আউটপুট দেখায়। বাট আমি যেই আউটপুটই দেখাই না কেন আমাকে রাখতে হবে ডিএল রেজিস্টারে। ও গিয়ে ডিএল রেজিস্টারে, এই ফাংশনটা গিয়ে ডিএল রেজিস্টারে কি ভ্যালু আছে সেটা সে চেক করবে। এখন আমি যদি এটা রান করি তাহলে ঠিক আছে, আমি যেটা রান করতেছি আমার এক্সপেক্টেড দেখো, আমার ভাবছিলাম 5 আসবে, কিন্তু আসবে হচ্ছে 2 3 যোগ করার পর আসতেছে এটা কেন আসতেছে? কারণ ওই যে আমি বললাম যে ASCII কোড, আমি তো কিবোর্ড থেকে ঠিকই 2 3 দিচ্ছি, বাট ও তো কিবোর্ড মানে রেজিস্টারের ভিতরে তো আর 2 3 রাখতেছে না, ও রাখতেছে 32 33, যোগ করতেছে 65। তাই ও দেখাইতেছে কি 65 আসলে কাকে দেখানোর কথা, আউটপুটে দেখানোর সময় আবার ও এই ভ্যালুটা দেখায়, ওকে দেখাইতেছে। আমাকে পাইতে হবে 35, তাহলে আমি 65 থেকে 35 পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। 65 থেকে 35 পাওয়ার জন্য আমাকে আসলে কি করা লাগবে? বিয়োগ করতে হবে 65 থেকে কত? 30। এটাকে বলা হয় ASCII অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? ASCII অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমি 30 দিয়ে বিয়োগ করব, কাকে দিয়ে? কোন রেজিস্টারকে বিয়োগ করব বলো তো? বিএল। কারণ আমার ফাইনাল ভ্যালুটা বিএল রেজিস্টারে ছিল। জি ম্যাম। ঠিক আছে, কি হইল? 30 দিয়ে আমি বিয়োগ করলাম, 32 35 সরি 33 যোগ করার পর পাইছি 65। এই 65 কে আমি বিয়োগ করি যদি 30 দিয়ে, তাহলে আমি পাই 5 সরি 35। হ্যাঁ 35 মানে কত? 5। এই যে দেখো 35 মানে কত? 5। সো আমি এখন যদি এটাকে রান করি তাহলে আমার দেখাবে কি 2 3 5। ঠিক আছে? জি ম্যাম।
কারণ কি আমাদের কি ASCII কোড গুলো মনে রাখতে হবে নাকি? না, এই যে তোমার তো এখানে দেয়াই আছে। না, আমরা তো খাতায় যখন লিখবো তখন তো আর এইভাবে দেওয়া তোমাদের তো এখন আরো সুবিধা, সরি এখানে তোমাদের তো আরো সুবিধা, বই খাতা সবই থাকে। না, যখন অফলাইন ও অফলাইনে, তাহলে একটু মনে রাখো, বেশি মনে রাখা দরকার নাই। এই যে খালি এটা দেখবা, এই যে 30 থেকে হচ্ছে 39 হচ্ছে 0 থেকে, এটা জাস্ট একটু মনে রাখতে পারো। আর এটা হইতেছে 41 থেকে না রাখলেও চলে। আমি কেন চলে, আমি এটা তো সিরিয়াল ওয়াইজ নেই, ঠিক আছে 5 এ, হ্যাঁ। আর স্মল লেটার হচ্ছে 61 থেকে 7 এ শেষ। এই কয়টা রাখলেই হবে, আর অতটা লাগেও না। ঠিক আছে, তো এটা দেখো আমি যেটা দেখাইলাম এখন পর্যন্ত। সেটা হচ্ছে যেটা দেখাইছি ওটা মনে পরের স্লাইডে আছে। হ্যাঁ, ওখানে বলা আছে যে এটাকে ASCII অ্যাডজাস্টমেন্ট বলে। পরের না, এটা চ্যাপ্টার 6 এ আছে। আমরা আসলে চ্যাপ্টার 6 পর্যন্ত পড়বো, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6। ঠিক আছে, এটা আমি, আচ্ছা যাই হোক, এটা ASCII অ্যাডজাস্টমেন্ট বলে। তোমরা এটা বই দেখলে বুঝতে পারবা। সো এখন তোমাদেরকে কি করতে হবে? অ্যাটেন্ডেন্স দিতে হবে ম্যাম। না, সেটা না, তোমাদের হচ্ছে এটা সাবট্রাকশন। তাহলে আমি এইটা কিন্তু সেম, ঠিক আছে। বিএল এর ভিতরে স্টোর হবে বিএল মাইনাস 30H। বিএল কত আসছে? 65 মাইনাস 30। এটা কোথায় আছে? এই যে বিএল রেজিস্টারে আছে। যোগ আর বিয়োগের ক্ষেত্রে বিষয়টা একই। এই দুইটা যোগ করার পরে আমার আউটপুটটা থাকতেছে বিএল রেজিস্টারে। এই দুইটা যোগ করার পরে আমার আউটপুটটা থাকতেছে, বিয়োগ করার পরে আমরা থাকতেছে আউটপুট এইখানে। এখন যদি ধরো আমি বিয়োগ করি, 2 আর 3 বিয়োগ করি, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো? ম্যাম আবার যোগ করতে হবে 30। যোগ, হ্যাঁ, উল্টাটা করতে হবে না, জাস্ট একটুখানি ভিন্নতা। এই তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ হচ্ছে যে এটা ফুল কোডটা আছে। আর হচ্ছে এটা যেটা আমি বলতেছি যে এখানে, তাহলে আমি যদি বিয়োগ করতে যাই, তাহলে প্রথমে কি করতে হবে? বিয়োগ করে এখানে কি করতে হবে? যোগ করতে হবে না? জি ম্যাম। ঠিক আছে, 2 3 দেখায় না, কি কারণে দেখায় না? ম্যাম ওটা কি ডিএল এর জায়গায় বিএল হবে? এই যে মুভ ডিএল থেকে বিএল। দাঁড়াও এটা দেখে নেই। ডিএল সিএল সিএলএল, হ্যাঁ কি বললা তুমি? ও আচ্ছা, মনে হয় বড় ক্যারেক্টার ছোট ক্যারেক্টার আগে চলে গেছে। আমি এটা এক কাজ করি, এখানে সিএল লিখি। মানে বুঝো নাই তুমি? 2 আর 3 বিয়োগ করলে তো -1 আসে। জি ম্যাম। 2 3 তাও তো বি দেখাইতেছে। আচ্ছা দাঁড়াও, add bl, 30h 3 থেকে, ও আচ্ছা এখানে আবার ম্যাম বিএল সিএল হবে। এটা ফাইনাল আউটপুটটা তোমার সিএল এ আছে। 2 3 1। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি ম্যাম। সবাই ক্লিয়ার কি আমি কি করলাম? কারণ আমি প্রথমে যেটা হয়েছে, সেটা হচ্ছে আমি 2 থেকে 3 বিয়োগ করতেছে, যেটা কিনা -1। আর -1 আর 1 তো আমার সেম জিনিস না, তাই না? সো ওরা আর কি উল্টাপাল্টা ভ্যালু দেখাইতেছিল, এই যে 2 এর দেখাইতেছিল এরকম কিছু একটা, তো ওটা আর কি দেখাইতেছে না এখন। কারণ আমার ফাইনাল আউটপুটটা আবার আমি এখানে সিএল ছিল, তো সিএলটাকে আমি চেঞ্জ করে এখানে লিখলাম। আর এখানে আরেকটা কাজ করা যেতে পারে, কেউ যদি ভাবে যে না আমি ডেসিমেল দিয়ে কাজ করব, তাহলে আমরা জাস্ট লিখবো হচ্ছে 48 ডেসিমেল নাম্বার দিলেই হবে। জি হ্যাঁ, তাহলে একই জিনিস হবে। আমি কিভাবে হচ্ছে ডি লিখছি, তাই এটা ডেসিমেল 2 3 1। কেন দেখাচ্ছে এটা কেস সিমিলার? আমি এখানে ডি লিখে দিছি। আর ASCII কোডে দেখো হেক্সাডেসিমাল ডেসিমেল একই। হ্যাঁ, প্রথমে এই যে 2 হচ্ছে 3 হচ্ছে 51, 2 হচ্ছে 50, 50 থেকে 51 বাদ গেলে কত থাকে? 1 থাকে। জি ম্যাম 1। কিন্তু 1 থাকে, 1 মানে কিন্তু এই যে এটা
তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? আমাকে তো ইয়া পাইতে হবে, এই যে 49 পাইতে হবে, তাই না? 50 প্লাস করতে হবে। আমাকে কি করতে হবে? 49 পাইতে হবে না? তো 1 এর সাথে 48 যোগ করলে কত হয়? 49, যেটা হচ্ছে 1। একই জিনিস, একটু ভালো করে বুঝো, মানে একই জিনিস। এখানে হতেছে আমরা কি করছি যে 33 থেকে 32 বিয়োগ করলে কত হয়? 1। এই 1 মানে কিন্তু যে স্মাইলি ফেস, কিন্তু এটা আসলে তো হবে না। আমার কি করতে হবে? আমি তো 1 পাইছি, 1 এর সাথে 30 যোগ করছি। 30 যোগ করলে কত হয়? 31। 31 মানে হচ্ছে এই 1টা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সবাই বুঝতে ম্যাম পারছেন? কি অ্যাটেন্ডেন্স কোথায় দিব ম্যাম? বিএলসি তে? অ্যাটেন্ডেন্স দাঁড়াও, এখনই নিব আমি নিব নাকি তোমরা দিবা? ইয়াতে ডিএলসি তে, ডিএলসি তে দাও। ম্যাম আপনি নিয়ে নেন, মানে গতবার তো দিতে পারিনি, মানে গত ক্লাসে ম্যাম Yes, ma'am. প্রবলেম করে। গত ক্লাসের প্রেজেন্টে দেওয়া হয়, ওকে, কেউ দিতে পারেনি। জি ম্যাম। কেন সার্ভার দিতে প্রবলেম পারো করে নাই? ম্যাম। কেন ম্যাম অপশনই তো ছিল না। কেন অপশন থাকবে না কেন? জানি ম্যাম না, অপশন আমরা কেউ ওপেন দিতে হয় না, পারিনি। কেউই দিতে পারিনি আমরা। জি ও, ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা আমি পরে ইয়া করে নিব, নেন চেক করে নিব নেন। ম্যাম তাহলে আপনি নিয়ে নেন এখন, তাহলে ভালো হয়। আচ্ছা, বেটার হয় না যে আমি ওখানে ক্রিয়েট করে দেই এখন তোমরা, কারণ এটা তো আমি মাঝে মাঝে ওখানে নিব। হ্যাঁ, আমি তোমরা দেখো এটা কাজ করে কিনা, আমি এখন থাকতে থাকতে দেখো যে কাজ করে ওকে ম্যাম। কি না। ঠিক আছে, কারণ এটা যদি না কাজ করে তাহলে তো আবার সমস্যা। হ্যাঁ, আমি থাকতে থাকতে এটা করে তোমরা দেখো এখন অ্যাটেন্ডেন্স দিতে পারো কিনা, এখানে সলভ হয়ে যাবে বিষয়টা। আজকে কত তারিখ? 29। কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো বা, যেটা আমি জানি না। একটু হোল্ডে থাকো। তোমরা কি সবাই এনরোল হয়েছো? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম হ্যাঁ বলো। আমি যেটা এনরোল হয়েছে ওখানে ম্যাম ফল 2020 লেখা উঠছে ম্যাম, মানে উপরে। আমি কি ফলে জয়েন হয়ে গেছি কিনা বুঝতেছি না ম্যাম, যে লিংকটা জয়েন করছি। আচ্ছা, না এটা না, দাঁড়াও। ফলো একটা আসছে, এটা সবারই আসছে। আমি তো 3টায় জয়েন হয়েছি। 3টায় জয়েন হয়েছে মানে? ম্যাম আমাদের ম্যাম ফল ফলে 2020 চলে আসছে। ওই সামার ফল তো সামারেও দুইটা দেখতেছি কেন জানি ওইটা না। অটোমেটিক আসছে। আচ্ছা, ওইটা আসলে সমস্যা নেই তো, নেটওয়ার্ক গ্লিচ। ওটা আসলে সমস্যা নেই। তোমাদের এটা তো ইয়া আছে, মানে মানে যেটা অ্যাক্টিভ সেটা আছে তো। দাঁড়াও দেখে নিই আমি এটাকে সলভ করি, কারণ না হলে তো একটু সমস্যা হয়ে যাবে। আমি এটা একটু সলভ করে নিই আগে, ধৈর্য ধরে বসে থাকো। আচ্ছা, তোমরা কি এনরোল হয়েছে কিনা আমি এটা একটু দেখি ফার্স্ট, তারপর হইতেছে আমি ওটা চেক করি। 27 জন ইয়া হয়েছে, এনরোল হয়েছে। আমি এটা পরে শেয়ার করতেছি স্ক্রিন। আগে দেখো যে ফিরোজ আহমেদ, হাফিজা বিনতে, তোমরা এরা না? তোমরা না? জি না ম্যাম, এটা ই সেকশন, ই না ডি সেকশন। ও সরি, সি সেকশন হচ্ছে পারভেজ আহমেদ, কামরান জি আকাশ। ম্যাম। আচ্ছা, তারেক তাহলে ফিরোজ। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে 37 জন অ্যাড হয়েছে। একটু হোল্ডে থাকো আর একটু চেক করি। সেটা হচ্ছে সি সেকশন, তাই তো? এডিট, রেস্ট্রিক্ট অ্যাক্সেস, সি সেকশন।
আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আমি পরেরটা পরে দেখবো না। অ্যাটেন্ডেন্স হচ্ছে আজকে কত তারিখ? 29, আর এটা হচ্ছে সামার, আর এখানে হচ্ছে ডি সেকশন, সি সেকশনের ল্যাব। আচ্ছা আফরিনা, আফরিনা, ইয়েস ম্যাম। মাহফুজুর রহমান, ইয়েস ম্যাম। সাইমা, সামিয়া, ইয়েস ম্যাম। মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ মুস্তাফিজুর, জাহিন, জ্যাকলিন, ইয়েস ম্যাম। তারেক, সেতু, ইয়েস ম্যাম। ম্যাম তারেক হাসান তো আছে ম্যাম। হ্যাঁ দিলাম তো। তারপর হচ্ছে রুকাইয়া, ইয়েস ম্যাম। রাকিবুর রহমান, ইয়েস ম্যাম। অর্পিতা, ইয়েস ম্যাম। নাইম, ইয়েস ম্যাম। পারভেজ, ইয়েস ম্যাম। সুমাইয়া, ইয়েস ম্যাম। অপূর্ব, ইয়েস ম্যাম। কামরান, সাজিদুল, ইয়েস ম্যাম। সুকান্ত, আছি ম্যাম। সুকান্ত তুমি দেখতে পাচ্ছ না? স্ক্রিন তো শেয়ার করেই তো প্রেজেন্ট নিচ্ছে। সুকান্ত, জি ম্যাম। ইয়েস ম্যাম। মুবাশশির, ইয়েস ম্যাম। নাইমুল ইসলাম, ইয়েস ম্যাম। জাকারিয়া, ইয়েস ম্যাম। মন লাগবে। আলভি, মোবাশ্বের মিউট কর। আলভি, ইয়েস ম্যাম। আরাফাত, ইয়েস ম্যাম। অমিত, মেসেজ দে। অমিত আগে রোল দেখ। আছে মনে হয় না? ম্যাম ও আমি কি- ছিল ম্যাম, এখন নেই। সাইফুল, ইয়েস ম্যাম। আলামিন ভাই তোমার মাইক মিউট করো। সাহেলা, ইয়েস ম্যাম। সাফাইন, ইয়েস ম্যাম। তাহমিদ, আচ্ছা নুসরাত, আমারটা নাই কেন জানি। ম্যাম কেউ কিছু বলতেছো? রেজিস্ট্রেশন ইয়েস ম্যাম, রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়নি এখনো। ওকে, মেসেঞ্জার ম্যাম। চ্যাট বক্সে লিখে দাও, আর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না, চ্যাট বক্সে লিখে দাও। এটা ঠিক আছে সবার নাকি? ঠিক আছে, ওকে, চ্যাট বক্সে লিখে দাও। আর আজকে এই পর্যন্ত থাকবে।